হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উইন্ডোজ 10 এ বেশ কিছু হ্যান্ডি ফিচার্স আছে যা আমাদের অনেকেরই জানা নেই। তাই আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি উইন্ডোজ 10 এর মাত্র ৫টা ট্রিক্স নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসি হিডেন স্টার্ট মেনুতে। হিডেন স্টার্ট মেনু আমরা এই যে স্টার্ট মেনুটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এই স্টার্ট মেনুটা ওপেন করলে আমরা আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের অ্যাপস বা অনেক অপশন পাই, কিন্তু এখানে আরও একটা স্টার্ট মেনু রয়েছে যেটা কিনা হিডেন আছে। তো এই হিডেন স্টার্ট মেনু দেখার দুইটা ট্রিক্স আপনাদেরকে দেখাই। দেখেন, উইন্ডোজ কি উইন্ডোজ কি প্লাস এক্স কি যদি আমরা প্রেস করি, উইন্ডোজ কি প্লাস এক্স কি যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু হিডেন স্টার্ট মেনুটা আমাদের সামনে চলে আসছে, যেখানে আমরা প্রোগ্রাম ফিচার্স, পাওয়ার অপশন, ইভেন্ট ভিউয়ার, সিস্টেম, ডিভাইস ম্যানেজার ছাড়াও আরও বেশ কিছু অপশানস এখানে আছে। এবং এইটা হিডেন স্টার্ট মেনুতে নিয়ে আসার জন্য আরও একটা শর্ট ট্রিক্স হচ্ছে, জাস্ট উইন্ডোজ স্টার্ট মেনুর সামনে রাইট ক্লিক করলে আমাদের এই অপশানগুলি চলে আসে। তো বন্ধুরা, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা বিভিন্ন ধরনের অপশানগুলোতে যেতে পারবেন এবং এখান থেকে সরাসরি শাটডাউন এবং আপনার অ্যাকাউন্ট সাইন আউট করারও অপশান রয়েছে। তো এখন চলুন দেখে নিই আমাদের সেকেন্ড ট্রিক্সটি কি। সেকেন্ড ট্রিক্সটি হচ্ছে, দেখেন, আমরা যদি কখনো উইন্ডোজ এবং গুগল ক্রোমে একসাথে কাজ করি, উইন্ডোজ এবং গুগল ক্রোমে যদি আমরা একসাথে কাজ করি, তাহলে আমাদের প্রয়োজন হতেই পারে আমাদের ডেস্কটপে যাওয়ার। সেক্ষেত্রে ডেস্কটপে যাওয়ার জন্য আমরা অনেকেই যেটা করি, এটাও মিনিমাইজ করি এবং এইটাও মিনিমাইজ করি। সেক্ষেত্রে কি হয়, আমাদের সময়টা বেশি লাগে দুইটা একসাথে মিনিমাইজ করা, অথবা এখানে রাইট করে এখানে শো দ্য ডেস্কটপে আমাদেরকে যেতে হবে। তাই তো বন্ধুরা? কিন্তু উইন্ডোজ 10 এ একটি চমৎকার অপশন আছে, যদিও আমার ডেস্কটপটা একটু সাইজে বড়, এই জন্য দেখা যাচ্ছে না। তবে আপনারা এই যে কোণায় এখানে একটা স্কয়ার সাইজের অপশন পাবেন, জাস্ট কোণায় গিয়ে এখানে ক্লিক করলেই, আমি আবার দেখাচ্ছি, সরি, এই যে দুইটা একসাথে ওপেন করা আছে, জাস্ট কোণায় গিয়ে এখানে ক্লিক করলেই সরাসরি ডেস্কটপটা ওপেন হবে। আমাদের থার্ড ট্রিক্সটি আমি আপনাদেরকে দেখাই। মনে করেন আমাদের এখানে বেশ কয়েকটা অ্যাপে আমি কাজ করছি। মনে করেন আমার এখানে ডেস্কটপে সফটওয়্যার আছে, ভিজুয়াল স্টুডিও কোড, এখানে কাজ করছি, আমার পিসিতে কাজ করছি, দেন আমি আমার গুগল ফর্মে কাজ করছি। মনে করেন আমার এখন শুধুমাত্র ভিজুয়াল কোডটা দরকার। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে দেখেন, এটার বারটা ধরে জাস্ট একটু শেক করলেই, মানে নাড়াচাড়া করলেই কিন্তু অন্য উইন্ডোগুলো মিনিমাইজ হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি, এই ট্রিক্সটি আমি আরেকবার দেখাচ্ছি। মনে করেন আমার সাপোজ আমার অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করা আছে, প্লাস আমার ভিএসও সফটওয়্যারটা ওপেন করা আছে। আর একটু ছোট করে নিই যাতে করে আপনারা বুঝতে পারেন। ছোট করে নিই। এই যে, মনে করেন আমার দুইটা সফটওয়্যার একসাথে ওপেন করা আছে, দুটো সফটওয়্যার আমার একসাথে ওপেন করা আছে সেক্ষেত্রে, এবং সাথে আমার উইন্ডোজটাও ওপেন করা আছে। সেক্ষেত্রে আমরা মনে করেন আমরা এখানে কাজ করব। আমি আমার হার্ড ড্রাইভে মনে করেন আমি আমার হার্ড ড্রাইভে যাব। আচ্ছা, হার্ড ড্রাইভে যাব, আমরা এখানে কাজ করব। সেক্ষেত্রে দেখেন আমার পেছনে দুটো সফটওয়্যার ওপেন করা আছে। এখন আমি শুধুমাত্র এখানে কাজ করব এবং আমি এটা ধরে একটু নাড়াচাড়া করব, তাহলে ব্যাকগ্রাউন্ডের যে সফটওয়্যার দুইটা ওপেন করা ছিল সেই দুইটা মিনিমাইজ হয়ে গিয়েছে। এখন দেখেন, আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স দেখাই। কর্তনের মাধ্যমে খুব সহজেই যে কোনো কিছু ওপেন করা। আমরা যদি যে কোনো কিছু, মনে করেন আমি ক্যামটেশিয়া স্টুডিও বা অন্য কিছু করবো, আমরা অল অ্যাপসে যেতে হবে বা অন্যভাবে খুঁজতে হবে। সেই ক্ষেত্রে আমরা কর্টানাতে সার্চ দিলেই মনে করেন আমি ক্যালকুলেটর বের করবো। দেখেন, ক্যালকুলেটর কিন্তু অলরেডি চলে এসেছে। কত সহজে কর্টানার মাধ্যমে আমরা এটা খুঁজে বের করলাম। আমি ৫ নাম্বার ট্রিক্সটি দেখাবো। আমি এই ট্রিক্সটি কিন্তু খুবই মজার।
ট্রিক্সটি খুবই মজার। যারা কম্পিউটারের উইন্ডোজ সম্পর্কে বিভিন্ন ধরনের ট্রিক্স জানতে চান তাদের জন্য এই ট্রিক্সটি খুবই কাজে দেবে। মনে করেন আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার ওপেন করলাম। এখন এটা কি নামে আছে? নিউ ফোল্ডার। তো আমি এখানে একটা কোড লিখে রেখেছি। এই কোডটা আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। আমি এখানে একটা কোড লিখে রেখেছি। এই কোডটা আমি কপি করলাম। দেন আমি যে নিউ ফোল্ডার নামে যে ফোল্ডারটা রেডি করে তৈরি করেছিলাম সেই ফোল্ডারে রিনেম অপশানে ক্লিক করলাম। রিনেম অপশানে ক্লিক করে সেখানে আমি আমার যে কোডটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এবার এন্টার দিলাম। দেখলেন এখানে একটা নতুন আইকন তৈরি হয়েছে। এবং সেই আইকনটা যদি আমি ওপেন করি সেখানে আমি দেখেন অনেক মজার মজার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, অটো প্লে সহ আরো বিভিন্ন ধরনের ক্রিডেন্সিয়াল ম্যানেজার, কালার ম্যানেজার, বিট লকার, ড্রাইভ এনক্রিপশন, তারপর ডিফল্ট প্রোগ্রামস, তারপর ডিসপ্লেতে কি কি আছে দেখেন সমস্ত অপশনগুলি কিন্তু পেয়ে যাচ্ছি। এই ট্রিক্সটা যারা কম্পিউটার সম্পর্কে নতুন নতুন ট্রিক্স জানতে চান তাদের জন্য এই ট্রিক্সটা খুবই ভালো হবে আর কি, খুবই মজার হবে। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আমি আশা করছি আপনারা যারা নতুন কম্পিউটার চালানো শিখছেন, নতুন কম্পিউটার অপারেট করছেন তাদের জন্য আমার এই ট্রিক্সগুলি খুবই কাজে দিবে। আপনাদের যদি আমার এই 5টি ট্রিক্স ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই 20টা মাইক্রোসফট উইন্ডোজ 10 এর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।